মাদক বিরোধী অভিযানে আটক এক যুবককে ছেড়ে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে যশোর পুলিশের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ যে টাকা নিয়ে থানায় গেলেও চাহিদা মতো অঙ্ক না মেলায় শেষ পর্যন্ত তাকে গারদে পাঠানো হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে রাতেই মামলা করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে। টাকা নাই তো মামলা, এমন অভিযোগেই এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে যশোরের এক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার বিষয়ে স্বজনদের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে চলছে কথোপকথন। প্রায় 1 মিনিট 20 সেকেন্ডের ওই ভিডিও এরই মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। বুধবার যশোর শহরতলির খোলাডাঙ্গা কদমতলা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায় চাচরা পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই মিজবা, এসআই জাকারিয়া ও এসআই গোলাম রসুলের নেতৃত্বে অভিযানে 170 পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আবিদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে একই এলাকা থেকে আটক হন সাকিব ও আফ্রিদি হাসান জিম নামে আরও 2 যুবক। তবে সাকিবের পরিবারের অভিযোগ, মানসিক প্রতিবন্ধী এই যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 30,000 টাকা দাবি করেন চাচরা পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম রসুল। স্বজনরা টাকা নিয়ে ফাঁড়ি ও থানায় গেলেও চাহিদা মতো অর্থ না মেলায় শেষ পর্যন্ত সাকিবকে গারদে পাঠানো হয়। 5,000 টাকা দিতে গেছি, টাকা ছিল নেবে না, ওই গারদে ঢুকিয়ে দিয়েছে। বেঁচেও না খায়ও না। আপনারা ওই গ্রামে তদন্ত নিয়ে দেখেন, আমার ছেলে খায় না। স্বজনদের অভিযোগ, ঘুষ দাবির বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর রাতেই 3 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এএসআই গোলাম রসুল। সামান্য আমরা তো চাকরি করি, বেতন পাই, সামান্য কয় টাকার জন্য আমরা আসামি ছাড়বো বা করবো, আর এরকম ক্ষমতা তো আমাদের নাই। সুপ্রিম আমাদের সিনিয়র অফিসার সর্বনিম্ন থানার ওসি ছাড়া একজন আসামি ছাড়তে পারে না। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, নিয়ম মেনেই মামলা হয়েছে। একই সঙ্গে ঘুষ দাবির অভিযোগ তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। আসামি পক্ষ অথবা যারা মাদক সেবী তারাই অভিযোগটা করতে পারে। আমরা যেহেতু অভিযোগটা আমাদের কাছে এসেছে, বিষয়টা আমরা খতিয়ে দেখছি। এর যদি কোনো ব্যত্যয় বা কোনো ত্রুটি থাকে আমরা সেটা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা, যথাযথ বিভাগীয় ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা সেটা আমরা চলমান রাখবো। জনগণের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের দায়িত্ব পুলিশের, কিন্তু সেই বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যখন ঘুষ দাবির অভিযোগ ওঠে তখন প্রশ্নের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।